বেশ কয়েকদিন পর সুরভির মনে হলো একটা ফোন করা দরকার তপন নামের ছেলেটিকে। তপনকে ফোন করতে ওপাশ থেকে ভেসে এলো একটি কণ্ঠ, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। যতবার সুরভি ফোন করছে ততবারই এই সুরটি ভেসে আসছে। সুরভির অবাক লাগে, আশ্চর্য মানুষ তো, ফোন কেন বন্ধ করে রেখেছে বা কী হয়েছে। বেশ অস্থির লাগছে সুরভির কাছে। হঠাৎ করে সুরভির মনে হলো, আচ্ছা, তপন নামের সেই ছেলেটি কি ওর সাথে আদৌ ছিল, নাকি এটা ছিল এক ধরনের অন্যরকম ঘটনা। কি মনে হতে সুরভি খালাম্মার কাছে গেল, যেই খালাম্মা চাবি দিয়েছিল সুরভিকে। কিছুক্ষণ গল্প করার পর সুরভি বলল, আচ্ছা খালাম্মা, আমি যখন সেখানে ছিলাম, অর্থাৎ আপনার দরজার সামনে, আপনি কি কাউকে দেখেছেন আমার স্যুটকেসের কাছে? খালাম্মা বলল, কই না তো, তোমার স্যুটকেসের কাছে আমি কাউকে দেখিনি তো। স্যুটকেসটা তো ওপাশে পড়েছিল, কাউকে দেখিনি। তখন খালাম্মা বলল, কি হয়েছে সত্যি করে বলো তো। সুরভি বলল, না কিছু না, মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে। খালাম্মা বলল, এসো মা, তোমাকে দোয়া করে ফু দিয়ে দেই, হয়তো কোনো ভৌতিক কিছু তোমাকে দূর থেকে ইশারা করছে। খালাম্মা দোয়া পড়ে সুরভির বুকে ফু দিয়ে দিল। বলল, বসো মা, চা খাও। সুরভি বলল, না চা খাবো না, চলে যাই। তারপর সুরভি রুমে যেয়ে মনে মনে ভাবতে লাগলো, তাহলে এই তপন নামের ছেলেটি কেন ফোন ধরছে না? সে তো সুন্দর তার সাথে সময় কাটিয়েছে, তাকে বাসায় পৌঁছে দিয়েছে। রেল স্টেশনে কি সুন্দর 2 কাপ চা এনে 1 কাপ ওকে দিয়েছিল, নিজেও নিয়েছিল 1 কাপ। তপন যদি ভূত হয়ে থাকে তাহলে কেমন করে চা খেলো? না, এর রহস্য ভেদ করতেই হবে। সুরভি মাকে বলল, মা, আমার একটু বের হতে হবে। মা বলল, কোথায় যাচ্ছিস, কখন ফিরবি? সুরভি বলল, যদি অনেক রাত হয়ে যায় চিন্তা করবে না, আমি ছোটো খালার বাসায় থেকে যাব। ঠিক আছে যা, কিন্তু একটা ফোন দিস, সেদিন তো তুই ফোন বন্ধ করে রেখেছিলি। সুরভি বলল, ঠিক আছে। তারপর সুরভি ট্রেনে উঠে সেই গ্রামে চলে এলো। রেল স্টেশনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, তারপর যে চায়ের দোকান থেকে তপন চা কিনেছিল সেই দোকানে গেল। চাওয়ালাকে বলল, আচ্ছা ভাই, এখানে তপন নামের কেউ থাকে? চায়ের দোকানদার সুরভির দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। বলল, ছিল এক সময়, এখন সে আর পৃথিবীতে নাই, মারা গেছে। সুরভি চমকে উঠে বলল, কি বলেন, মারা গেছে? কেমন করে? চায়ের দোকানদার বলল, কোনো এক কাহিনী আমরা শুনি সবসময়। তার একজন প্রেমিকা ছিল, প্রেমিকা তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তপনের একটু দেরি হয়ে যায় সেখানে আসতে, অর্থাৎ এই রেল স্টেশনে। কয়েকজন গুন্ডা মিলে তপনের প্রেমিকাকে ধর্ষণ করে মেরে ফেলে এবং এই দৃশ্য দেখে তপন সহ্য করতে পারেনি। তারপর সেই গুন্ডাদেরকে নিজ হাতে সে খুন করে, তারপর নিজেও খুন হয়ে যায় পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে। এই কথাগুলো শুনতে শুনতে সুরভির মনে হচ্ছিল ও যেন মাথা ঘুরে পড়ে যাবে। তারপর কোনো রকমে সুরভি বলে, আচ্ছা ভাই, ওদের বাসার ঠিকানাটা আমাকে দিন তো। তখন চায়ের দোকানদার ওদের বাসার ঠিকানা দিয়ে দিল, অর্থাৎ তপনের। সুরভি আর এক মুহূর্ত দেরি না করে একটা রিকশা নিয়ে নিল। ঠিকানা অনুযায়ী খুব সহজেই পৌঁছে গেল তপনদের বাসায়। তপনের মায়ের কাছে সব ঘটনা খুলে বলল সুরভি। এই কথা শুনে তপনের মা কেঁদে ফেলল। বলল, আমি জানি মা, ও তোমার সাথে দেখা করেছে। এরকম অনেক ঘটনা আছে, যেসব মেয়েরা পালিয়ে এসে স্টেশনে অপেক্ষা করে, তাদেরকে বাঁচিয়ে দেয় আমার তপন, এবং এই ঘটনা অনেকেই দেখেছে। তখন সুরভি বলল, আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন তার আত্মা বারবার ফিরে আসে? তপনের মা বলল,
আমরা হুজুর দেখিয়েছিলাম, অনেক চেষ্টা করেছি তপনের আত্মা যেন আর ফিরে না আসে, কিন্তু কি জানো মা, ও বারবার ফিরে আসে। কেন যে এমন হচ্ছে আমরা কিছুই জানি না। সুরভি কাঁদতে লাগলো হু হু করে, বলল, খালাম্মা, সেদিন যদি আপনার ছেলে আমাকে না বাঁচাতো তাহলে আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। সে আমাকে সময় মতো বাসায় পৌঁছে দিয়েছিল। তপনের মা বলল, হ্যাঁ, অনেক মেয়েকে সেভাবে সাহায্য করেছে। ঠিক আছে, ও যখন এভাবে আসে মেয়েদেরকে সাহায্য করতে করতে থাক, আমরা এই ব্যাপারে আর কিছু করতে চাই না, অর্থাৎ হুজুর ডেকে কিছু করা, এই আর কি। তপনের মা বলল, মা, তুমি আজ রাত আমাদের বাসায় থাকো, আজ তপন আসবে। সুরভি বলল, আপনি কেমন করে জানেন তপন আসবে? মা বলল, মায়েরা সব জানে, আমি জানি আজ রাতে তপন আসবে। আমি হুজুরকে একটু খবর দেই, তুমিও থেকো। সুরভি বলল, এতে যদি তপনের আত্মা শান্তি পায় আমি রাজি আছি। সুরভি বাসায় ফোন করে বলল সে রাতে ফিরবে না, খালার বাসায় থাকবে, এবং খালাকেও ফোন করে বলল সব কথা যেন খালা বলে দেয় সুরভি তার কাছেই আছে। রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে, এমন সময় আতরের গন্ধে ঘর ভরে গেল। সুরভি তপনের মায়ের সাথে শুয়েছে। তপনের মা বলল, ওঠো সুরভি, আমার ছেলে এসেছে। তারপর সুরভি উঠে দেখল আসলেই তপন দাঁড়িয়ে আছে ওই রুমেই। মা বলল, তপন তুই চলে যা, আর কোনো দিন আসিস না। তপন বলল, আমাকে আসতে হবে মা। এমন সময় হুজুরও সেখানে পৌঁছে গেছে, কারণ হুজুরকে আগেই খবর দেওয়া হয়েছে। হুজুর নানা রকম দোয়া পড়তে লাগলো। তপন চিৎকার করে বলল, আমি যেতে চাই না, আমাকে অনেক মেয়েদের জীবন বাঁচাতে হবে। হুজুর বলল, মেয়েদের জীবন বাঁচাবে আল্লাহ, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, তুমি চলে যাও, তুমি মরে গিয়েছো, তুমি আর ফিরে এসো না। তপন তারপর চিরদিনের জন্য চলে গেল। এরপর থেকে তপন আর কোনো দিন আসেনি। সুরভি তপনের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবার সময় বলে গেল, খালাম্মা, আমার মনে হচ্ছে জীবনে একটা ভালো কাজ করতে পেরেছি। তপনের মা বলল, আমি দোয়া করি তোমার জীবন সুন্দর হোক, সবই আল্লাহর ইচ্ছা। ট্রেনে উঠে সুরভির মনে হলো এই তপনের সাথে ভুল সময়ে দেখা হয়ে গেছে। যদি তপন মারা যাবার আগে দেখা হতো জীবনটা অন্যরকম হতে পারত। আরও একবার মনে হলো, না, তপনের তো প্রেমিকা ছিল, সেই প্রেমিকার জন্য জীবন ত্যাগ করেছে তপন, তাহলে কত ভালোবাসতো মেয়েটিকে। ট্রেন চলছে, ছিক 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 শব্দ করে। সুরভির মনে হচ্ছে ওর মনের মধ্যে অজানা এক শান্তি বিরাজ করছে। হয়তো এই শান্তিটা এসেছে এই জন্য যে তপনের আত্মা এতদিনে মুক্তি পেয়েছে। আমি আমার লেখা ছোট গল্প ভুল সময়ে দেখা হলো পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।